পাবজি টুর্নামেন্ট পিপিএস প্রো হাব 03 অর্থাৎ সিজন 3 থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। দেখতেই পাচ্ছেন আমার পেছনে কিন্তু আছে ট্রফি, প্রায় 1 লাখ টাকা প্রাইজ মানি রাখা হয়েছে। এবং যারা পাবজি লাভার তাদের জন্য কিন্তু আজকে বিশাল একটা আনন্দের দিন, কারণ এখানে পাবজি যত বড় বড় প্লেয়াররা আছে তারা কিন্তু এখানে এসেছেন, গেমস খেলছেন, কন্টেন্ট সহ অনেক কিছু মেকিংও করছেন। তো সেখানে আমি এসেছি, সঙ্গে থাকুন এবং সেই বিষয়গুলো তুলে ধরতে চাই আপনাদের কাছে। Already তাদের টিমমেট একজন কিন্তু ফিল্টার হয়ে গেছে। It's a difficult for them. আমি এই মুহূর্তে কথা বলবো এই পিপিএস প্রো হাব সিজন 3 এর আয়োজক আফ্রিদির সঙ্গে। কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি অবস্থা? আমিও ভালো আছি। প্রথমে জানতে চাই যে টুর্নামেন্ট চলছে আজকে পাবজির, কেমন হচ্ছে সবকিছু? বর্তমানে যেহেতু আমাদের পাবজিতে এখনও বাংলাদেশি স্পোর্টস অনেক পিছিয়ে আছে, তো সেক্ষেত্রে আমরা পিপিএস আমরা চেষ্টা করতেছি যাতে বাংলাদেশি স্পোর্টসটা অন্যান্য দেশের মতো, অন্যান্য বহিরা বিশ্বের যারা আছে তাদের দেশের স্পোর্টসের মতো আমাদের দেশের স্পোর্টসটাও যাতে উন্নতির দিকে যায়। যেহেতু আমাদের দেশে এখনও স্পোর্টসটা কিন্তু এরকমভাবে চর্চা হচ্ছে না, তো আমরা এই চর্চার মাধ্যমটা করে দিচ্ছি যাতে আমাদের এখান থেকে প্লেয়াররা বের হয়ে ইন্টারন্যাশনাল পর্যায়ে দেশকে রিপ্রেজেন্ট করতে পারে আর কি। এখন আমি কথা বলছি লিখন ভাইয়ের সঙ্গে। দেখছিলাম খুব সুন্দর করে ধারাভাষ্য দিচ্ছিলেন, কিন্তু এই টুর্নামেন্টে এসে কেমন লাগছে, কেমন অবশ্যই এই টুর্নামেন্টে আসলে ধারাভাষ্যকারের সাথে আয়োজকও ছিলাম এবং এই জায়গা থেকে শুরু থেকে কাজ করা অনেক স্ট্রাগল অ্যান্ড সাকসেসফুলি টুর্নামেন্টটা রান হচ্ছে। হোপফুলি ভালো যাবে। আমরা ক্রিকেটে দেখেছি, ফুটবলে দেখেছি, পাবজিটা খুব একটা সচরাচর বাংলাদেশে দেখতে পাই না। তো এই প্রফেশনটা, বা আমি জানি না প্রফেশনালি এসেছেন কিনা, এটার সঙ্গে আসলে আপনি যুক্ত হলেন কিভাবে? এটার সাথে অ্যাকচুয়ালি শুরু থেকেই পাবলিক স্পিকিংয়ের একটা আগ্রহ ছিল, সবার সাথে কমিউনিকেট করার। তো সেই থেকে আসলে এই লাইনে আসা এবং আমাদের যারা বড়রা আছে তারা আরও ভালো পর্যায়ে গিয়েছে, অফিসিয়ালে ভালো মান্থলি একটা স্যালারি এবং ওয়েল সাস্টেনেবল প্লেসে আছে। সো সেই দিক থেকে আসলে ইন্সপায়ার হয়ে আমারও আসা এবং রাইট নাও এভরিথিং ইজ গোয়িং ওয়েল। পাবজি টুর্নামেন্ট হচ্ছে পিপিএস প্রো হাব সিজন 3, কেমন দেখছেন, কেমন লাগছে সবকিছু? না, অবশ্যই বাংলাদেশে এখন পর্যন্ত করা আমি বলবো যে ল্যান্ড টুর্নামেন্টগুলোর মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট। তো এখন পর্যন্ত সব কিছু প্রপারলি আছে। বাংলাদেশে বড় টুর্নামেন্টগুলো হচ্ছে না কেন? বাংলাদেশে যে ব্যানের সমস্যা আছে এটা এখনও অ্যাকচুয়ালি ওইভাবে যায় নাই, আমাদের দিক থেকে আমরা বেশ ট্রাই করতেছি। তো এখান থেকে আসলে এই কারণে আরও বড় টুর্নামেন্ট যেগুলো হয় অফিসিয়াল, তো এগুলো হইতেছে না, বা আরও যদি আনম্যানটা থাকতো তাহলে অফিসিয়াল ল্যান্ড হইতো, তখন আরও অনেক ডিফারেন্ট সিনারিও হইতো। তো এই কারণে বড় টুর্নামেন্টগুলো আপাতত হইতেছে না, আমরা নিজে থেকে আরও ট্রাই করতেছি। এখন তো প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে 5ই আগস্টের পরবর্তীতে আমরা দেখেছি গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে করণীয় বলতে যে কীভাবে আসলে আনব্যান করা যায়, সেক্ষেত্রে কোনো মন্ত্রণালয় বা স্পোর্টসের কারোর সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা, বা আপনাদের কোনো দাবি চাওয়া পাওয়া আছে কিনা? অবশ্যই আমাদের কমিউনিটি থেকে আমাদের যে উপদেষ্টা আছে তার কাছে যাওয়া হয়েছিল, তার সাথে মিটিংও করা হয়েছে, সব ব্যাপারে কথা বলা হয়েছে। তখন তারাও তাদের দিক থেকে ট্রাই করতেছে। এখন যেহেতু তারা ইয়াং ছিল, তারা হইতেছে এখন সব কিছু প্রপারলি বুঝে, সব কিছু সিচুয়েশনটা বুঝেন, স্পোর্টসের ফিউচারের ব্যাপারটা জানে। তো আই হোপ তাদের থেকে যদি আরও বেটার রেসপন্সটা আসে, আমাদের দিক থেকে আমরা বেস্ট ট্রাই করতেছি, তাদের দিক থেকে যদি রেসপন্স আসে প্রপার, তাহলে মনে হয় আনব্যান সম্ভব অ্যান্ড ফিউচারও বেটার কিছু সম্ভব। পাবজি বাংলাদেশে ব্যান হয়ে আছে এখন স্টিল নাও। তো এই ব্যান হওয়ার পরেও তো টুর্নামেন্ট হচ্ছে, কিন্তু ব্যান না থাকলে হয়তো টুর্নামেন্টগুলো আরও বড় আকারে হতে পারতো। সেক্ষেত্রে এই বিষয় নিয়ে আসলে আমি আপনার কাছে কিছু জানতে চাই, কিছু শুনতে চাই। কি বলবেন পাবজি প্লেয়ার হিসেবে? ব্যান তো গেম, বাট এখন সব আনঅফিসিয়াল অফিসিয়াল টুর্নামেন্টস হচ্ছেই, তো বেসিক্যালি এটা ব্যান বলা যায় না, বিকজ গভর্নমেন্ট এখনও ফুললি ব্যান করেনি জিনিসটাকে। যদি ব্যান করে দিত তাহলে কোনো অ্যাক্সেস থাকতো না। তো যেহেতু এরকম গভর্নমেন্ট করে দিয়েছে, তো মেইনলি যারা নর্মালি ফান হিসাবে খেলে তো ওদের কোনো লস নাই, বাট আমরা যারা প্রফেশনালি হিসাবে খেলে থাকি তো আমাদের অপরচুনিটিস অনেক কমে যায়। কিন্তু যদি আমরা অপরচুনিটিস আরও যদি বেশি পাইতাম তাহলে আরও বেশি ভালো পারফর্ম করতে পারতাম অ্যান্ড কান্ট্রিকে রিপ্রেজেন্ট করতে পারতাম। দেশের বাইরে কিন্তু অনেক বড় বড় পাবজি টুর্নামেন্ট হচ্ছে, সেই তুলনায় কিন্তু বাংলাদেশে কিছুই হচ্ছে না। তো এই ক্ষেত্রে আসলে কাদের এগিয়ে আসা উচিত বা কী করণীয়?
আসলে এটা আমাদের সবার একসাথে এগিয়ে আসা উচিত and একটা একটা কথা তোলা উচিত যে ব্যান গেমটাকে আনব্যান করা হোক, বিকজ আই ডোন্ট থিঙ্ক এটাতে কোনো ক্ষতি আছে। তো যদি সবাই আমরা একসাথে দাঁড়াই অ্যান্ড ইউনাইট করি দেন ওটা কোনো একটা সলিউশন হতে পারে।